আসসালামু আলাইকুম এভরিওয়ান। মসজিদের উন্নয়নকল্পে অনুষ্ঠানে লাকড়ি নেওয়া হচ্ছে। এদিকে মাংস নেওয়ার জন্য মসজিদের কমিটির লোকজন সকলে বাজারে চলে এসেছে। মাংস নেওয়ার জন্য দরদাম করা হচ্ছে এবং মাপা হচ্ছে। যেহেতু আমি একটা মসজিদের কমিটির সদস্য রয়েছি, সেজন্য এই কাজগুলোতে আমিও ছিলাম। তো এখানে সম্পূর্ণ মাংস আমরা নিয়েছিলাম। এখানে হয়েছিল 65 কেজির মতো। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে মূলত আজকে রান্না হবে। এটা হচ্ছে মসজিদ প্রাঙ্গণ। তো আমরা রান্না করব মসজিদের পিছনের অংশে। মাংসগুলো নিয়ে আসার পর ভালোভাবে মাংসগুলোতে পানি দেওয়া হচ্ছে। আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি অনুষ্ঠানটি এইভাবে সম্পন্ন হয়ে থাকে। মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হলো এবং কি পরিষ্কার করার পর এর ভিতরে আমাদের যে বাবুর্চি রয়েছে, সেই বাবুর্চি একে একে মশলা দিয়ে দিচ্ছে। এবার মসজিদে 350 জন মানুষের এস্টিমেট করা হচ্ছে। শীতের দিন ছিল, সেজন্য সকালে শীতের কাপড় পরে চলে এসেছে। এটি ছিল শুক্রবার। আর এই শীতেও ঘন কুয়াশাতে আজকের দিনটি খুব চমৎকার ছিল। অর্থাৎ সকাল থেকেই অনেক রৌদ্রোজ্জ্বল ছিল। তো এবার মূলত 3 ডেক মিল্লি বা পিঠালি যেটাই বলেন আপনারা, সেটাই রান্না হবে। এটা ডেকেই সম্পূর্ণভাবে মশলা দিয়ে দেওয়া হচ্ছে। আর এই 3 ডেকের মাংসের পরিমাণ সেম ছিল, অর্থাৎ 20 কেজি করে 3 ডেকে 60 কেজি মাংস দেওয়া হয়েছিল। আর এইভাবে একে একে মশলা দেওয়া হলে প্রতিটা ডেকের স্বাদ এবং ঘ্রাণ সেম রকমই ছিল। আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী এই মিল্লি পিঠালি এভাবে রান্না করা হয়ে থাকে গ্রাম বাংলায়, এবং কি শহরেও এরকম প্রসেসে রান্না করা হয়ে থাকে। আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনার ওই জেলার বা ওই স্থানের প্রিয় খাবারটি কি সেটা কমেন্ট করে জানিয়ে জানবেন। তো ভালোভাবে মশলা দেওয়া হয়ে গেলে এটি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিবে। আমাদের এই ঐতিহ্যবাহী মিল্লি রান্না করার জন্য 4 থেকে 5 জন লোক বাবুর্চির সাথে এসে থাকে, কেননা এই মিল্লি বা পিঠালি রান্না করার জন্য অনেকটা সময় লাগে এবং কি এর প্রসেসিংও অনেক। একে একে মশলা দেওয়ার পর এখন লবণ দিয়ে দেওয়া হচ্ছে প্রতিটি ডেগে। তো এক এক ডেগে 20 কেজি করে মাংস দেওয়া হয়েছে, এবং কি এইখানে 100 থেকে 150 লোকের খেতে পারবে এক একটা ডেগের মাংস। তো মশলা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে তেল। তো আমাদের এখানে 60 কেজি মাংসের জন্য লেগেছিল 9 কেজির মতন তেল। আর আমাদের এই রান্নায় পিওর সয়াবিন তেলটাই ব্যবহার করা হয়ে থাকে। আমাদের এই জামালপুরের মিল্লি ভাতের মতো আপনাদের এলাকায় কোন জিনিসটা জনপ্রিয় সেটি অবশ্যই জানিয়ে যাবেন। প্রতিটা ডেগে পরিমাণ মতন তেল দিয়ে দেওয়া হচ্ছে। আর এখন যিনি তেল দিচ্ছেন তিনি হচ্ছেন এই মিল্লি ভাতের মেন বাবুর্চি। তো তেল দেওয়া শেষ হয়ে গেলে এখন একে একে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি। আমরা কিন্তু এর ভিতরে পেঁয়াজ বাটাটাও দিয়েছি। আমাদের এই কাটাকাটিগুলো আগের দিন রাতেই সম্পূর্ণ করা হয়েছিল, যেহেতু এখন শীতের দিন, সেহেতু সকালেই এই লোকজন আসতে পারে না, সেই জন্য এখানে 10 কেজির মতন পেঁয়াজ লেগেছে। আর এদিকে সবকিছু দেওয়ার পর এই যে এখন মিক্স করা হচ্ছে। তো এটি যখন মশলার সাথে ভালোভাবে মিক্স করা হয়ে থাকে তখন একটা সুন্দর ঘ্রাণ আসে। মিল্লি বা পিঠালি মেন ইটা হচ্ছে এই মিক্সার। এই মিক্সারটা যত ভালো হবে, এই মিল্লির স্বাদ এবং ঘ্রাণটা ততই বৃদ্ধি পাবে। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এগুলো চুলার উপরে দিয়ে দেওয়া হবে। ঐতিহ্যবাহী মিল্লি রান্না করার জন্য অনেক ঝালের প্রয়োজন হয়, অর্থাৎ অনেক তাপের প্রয়োজন হয়। তো এখন চুলার উপরে দিয়ে দেওয়া হলো। যেহেতু এটা একটি মসজিদের অনুষ্ঠান, সেহেতু মসজিদের যে মুরব্বীরা আছে সেই মুরব্বীরা এতে আগুন দিয়ে দিচ্ছে। আমাদের এই আজকের এই অনুষ্ঠানটি খুবই ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ। অনেক লোকের সমাগম হয়েছিল আমাদের এই মসজিদ প্রাঙ্গণে। তো এই মিল্লি বা পিঠালি এটি হচ্ছে আমাদের জামালপুরের একটি ঐতিহ্যবাহী খাবার। মূলত এটি চাউলের গুঁড়া দিয়ে রান্না করা হয়ে থাকে। অনেকটা স্বাদের এবং লোভনীয় একটি খাবার। গরম গরম ভাতের সাথে এটি খেতে অত্যন্ত সুস্বাদু। আপনারা যারা জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি বা পিঠালি না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা জামালপুর একবার হলেও আসবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই মিল্লি বা পিঠালি রান্না করে খাওয়াবো। তো অনেক উত্তপ্ত এবং কি জাল করার পর এখানে গরম পানি দিয়ে দেওয়া হয়েছে। তো গরম পানি দেওয়ার পর কিছুক্ষণ ভাপ আসার পরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে সেই গুঁড়া, অর্থাৎ এটি হচ্ছে চাউলের গুঁড়া, অর্থাৎ চাউল যেটি থাকে সেই চাউল গুঁড়া করে রাখা হয়, এবং এইভাবে আস্তে আস্তে করে দিয়ে এবং কি নাড়াচাড়া দিয়ে এটি প্রস্তুত করা হয়ে থাকে। এইভাবে আমাদের পিঠালি বা মিল্লিটা কাজ সম্পন্ন করা হয়ে থাকে। এই মিল্লিটা এইভাবে জাল করে রান্না করে খাওয়া হলে এটাই সব থেকে বেশি মজা লাগে। তো এদিক দিয়ে মিল্লি রান্নার পাশাপাশি ভাত রান্না করার কাজ প্রায় শেষের দিকে। এই তো ভাতও রান্না হয়ে গিয়েছে। তো রান্নার কাজ প্রায় শেষের দিকে। এই প্রোগ্রামটি আমাদের শুক্রবারে অনুষ্ঠান করা হয়েছে। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন মিল্লি এবং একপাশে ভাত রাখা হয়েছে। তো আমাদের এই ডেকগুলো মসজিদের ভিতরে নিয়ে আসা হয়েছে। শুক্রবার বলে কথা, তো নামাজের সময় হয়ে গিয়েছে, তো আমরা সকলেই নামাজ পড়ে নিয়েছি। এইভাবে আমাদের এই শুক্রবারের প্রোগ্রামটি, অর্থাৎ মসজিদের উন্নয়নকল্প অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা হলো। আপনাদের সকলের কাছে দোয়া চাই আমাদের এই মসজিদের কাজ যেন খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে পারি। আজকের মতন এই পর্যন্ত। আমি বিদায় নিচ্ছি সায়মান ঐশী ফ্যামিলি পেজ থেকে। আল্লাহ হাফেজ।